আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা ছিল মঙ্গলবার, ছেলেদের স্কুল খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও খোলেনি। রাত্রে 10:30টার সময় মেসেজ এসেছে যে আগামীকালকেও বন্ধ, এই জন্য আজকেও খোলা বন্ধ ছিল আর কি। দেখেন এখানে আমার ফুল ছিঁড়ে পড়ে আছে, তারপরে কলমি শাকের পাতা ছিঁড়ে পড়ে আছে। কালকে মাহি এসে এগুলো ছিঁড়ে দিয়ে গেছে। আমি ওকে ভয়ে এই রুমে ঢুকতে দিই না, এখানে গাছ রাখি তার জন্য। আজকে লাইট জ্বালানো ছিল, ও কোন ফাঁকে যে ঢুকে ছিঁড়েছে খেয়াল করিনি। পরে এসে আমার ছেলেরা এসে বলছে, আম্মু মাহি সব গাছ ছিঁড়ে ফেললো। এই তাড়াতাড়ি ওকে এই রুম থেকে আবার নিয়ে গেছি। ও সুযোগ পেলেই গাছ ছিঁড়ে ফেলায়। এর আগেও একবার অ্যালোভেরা গাছের পাতা ওরকম ছিঁড়ে ফেলেছিল। তো এই যে দেখেন ছেলেরা কিন্তু এই যে ক্লাস করছে, ওদেরকে উঠিয়ে বসিয়ে দিলাম। ওদের হচ্ছে 40 মিনিট 45 মিনিট করে একটা ক্লাস হয়, তারপরে 15 মিনিটের করে একটা ব্রেক দেয়। তো সেই ব্রেকেই ওদেরকে খেতে দেই। ওদেরকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের অবস্থা দেখেন, রাত্রে কিছুই গুছিয়ে রাখিনি, কালকে একটু শরীরটা খারাপ লাগছিল। অবস্থা দেখেন অনেক বেশি এলোমেলো হয়ে আছে। এখন আমি প্রথমে হচ্ছে এগুলো গুছিয়ে নেব, তারপরে হচ্ছে রান্নাটা করব। তাই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে হচ্ছে রুটি বানানোর জন্য আটাটাও বের করে নিয়েছি। আসলে রান্নাঘর ক্লিন থাকলে কিন্তু মনটাই ভালো লাগে। সব কিছু ক্লিন করে নিয়ে তারপর আমি কাজ শুরু করব। তা আমি রুটি বানিয়ে নিলাম। এর মধ্যেই বাংলাদেশ থেকে যে আটা এনেছিল সেই আটা দিয়ে রুটি বানিয়েছি, আর ডিম পোসার চা করেছি। নাস্তা রেখে গেছি, ওদের ব্রেক দিলে তখন হচ্ছে ওদেরকে খেতে দিব। ওদের হচ্ছে এখনও ক্লাস হচ্ছে, মাঝখানে একটা ব্রেক দিয়েছিল, তো আমার নাস্তা বানাতে দেরি হয়ে গেছে, তার জন্য আর দিতে পারি নাই। এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিব। আজকে হচ্ছে টক ডাল রান্না করব। আম্মু যে আম পাঠিয়েছিল, আমগুলো অতিরিক্ত টক, তো আমরা কেউ টক খেতে পাই না। ওর বাবা একটু খেতে পারে, সে খেয়েছে। তো ভাবলাম একটা আম দিয়ে একটু ডাল রান্না করি, অতিরিক্ত টক তো। একটা আমি ডালটা সুন্দর মতো টক হয়ে গিয়েছিল। তো আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, মাত্র 2টা বাসি দিয়েছি। প্রেশার কুকারে দিলে একটা সুবিধা, অল্পতেই ডাল সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমি এখন ডালটা একটু ঘুটে নিচ্ছি, বেশি ঘোটা লাগবে না। দেখেন অলরেডি কিন্তু ডালটা অনেকটাই ভর্তা হয়ে আছে। তো বাকিটুকু আমি ঘুটে নিয়ে তারপরে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, যতটা খাবো। টক ডাল সাধারণত একটু পাতলা খায়, বেশি ঘন না, তার জন্য আমি একটু বেশিই পানি দিলাম। এটা দিয়ে আমি এখন চুলাটা আবারও অন করে দিব। ডালটা ফুটে উঠে কিছু সময় জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠে 10 মিনিটের মতো জাল হয়েছে। এরপরে আমি আম দিয়ে দিলাম, যে এখানে একটা আম নিয়েছিলাম। আমটা দিয়ে এখন আমি আরও কিছু সময় জাল করব। ডালটা একটু ঘন, মানে একটু বেশি জাল হলে কিন্তু টেস্ট বেশি আসে। তো আমার ডালটা অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আম দেওয়ার জন্য কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে। এখন হচ্ছে আমি ডাল তেলে দিয়ে দেব। এই জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। সকালে যে ডিম পোস্ট করেছি সেই কড়াইটাই নিয়েছি এখানে। এতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পুরোটা লাল করব না, যখন এরকম হালকা একটু লাল সাদা মিক্স থাকবে তখন দিয়ে দিলাম একটু কালো সরিষা আর একটু মেথি। এগুলো দিয়ে ভাজতে ভাজতেই দেখবেন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি ডাল দিয়ে দিলাম, ডাল দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কড়াইটার থেকে প্রেশার কুকারে ডালটা ঢেলে দিলাম। আর এখন বেশি না, মাত্র একবার ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করে নিব, তাহলেই কিন্তু আমার টক ডাল রান্না কমপ্লিট। তো আমি একবার ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখন এই যে এখানে রুই মাছ ভাজতে দিয়েছি। আজকে আগরা দিয়ে রুই মাছ রান্না করব। এটা হচ্ছে আগরা, আমার আম্মু যে পাঠিয়েছিল, তার জন্য রুই মাছটাকে প্রথমে তেলে ভেজে নিচ্ছি। আমি আগরা কখনো রান্না করি নাই, আজকেই ফার্স্ট রান্না করব। তো আম্মুর কাছে একটু ফোন দিয়ে শুনে নিয়েছিলাম কীভাবে রান্না করতে হবে, সেভাবেই রান্না করছি। এই আগরাটা হচ্ছে অতিরিক্ত ঘ্রাণ, এত ঘ্রাণ কি বলবো, বের করার সাথে সাথে পুরোটা ঘর ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। আর মাছ রান্নার পর তো পুরোটা মাছই ঘ্রাণ হয়ে গিয়েছিল। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি সেই ফ্রাই প্যানেই মাছটা রান্না করব। ওই জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে তাতে দিয়ে দিচ্ছি পানি, তারপর দিলাম হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা আর একটু রসুন। আমার রসুনটা ছিল না ব্লেন্ডার করা, এই জন্য একটু থেতো করে তারপর দিলাম। সব কিছু দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একবার যখন এরকম পানি টেনে যাবে তখন আমি আবারও পানি দিয়ে আমি আরও একবার মশলাটা কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে এবার যে আগ্রাটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখন কষিয়ে নিব। আবার আমি আগ্রাটা দিয়ে প্রায় 10 মিনিটের মতোই কষিয়ে নিয়েছি। এভাবে আগ্রা থেকে একটু পানি ছেড়েছিল, সেটাকে এভাবে টানিয়ে নিয়েছি। আমার মনে হয় এতে ভালো করে টেস্ট আসে, আর আগ্রার মধ্যেও মশলাটা ভালো মতো ঢোকে। যেহেতু এটা ডাটা জাতীয় জিনিস, একটু মশলাটা না ঢুকলে তো ওভাবে হবে না। আর এত ঘ্রাণ আসছিল রান্নার সময় কি বলবো। ভালো মতো কষানো হলে তারপর পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, তারপর ঢেকে দিলাম। পানিটা যখন ফুটে উঠছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড় মাছ দিয়ে রান্না করলেই টেস্ট বেশি আসে আসলে এটা। ঢেকে দিলাম, তারপরে 10 মিনিট পর চলে আসলাম আবারও। এখন আমি একটু মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো সব উল্টে দিয়ে আমি ঢেকে রান্না করব আগ্রাটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। মাঝখানে আমি যদিও একবার খুলে চেক করে নিয়েছিলাম যে কি অবস্থা, দেখলাম আগ্রাটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে একটু সময় রান্না করে নিলাম। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে টক ডাল আর আগ্রা দিয়ে রুই মাছ, খুবই টেস্টি খাবার ছিল দুটাই। টক ডাল খেয়ে তো মনে হয়েছিল বাংলাদেশেই চলে গিয়েছি, এত ভালো লাগছিল কি বলবো আর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর সুইমিংয়ে যাইনি, রেস্ট নিয়ে এখন বিকাল 5টা বেজে গেছে। ছেলেরা কিন্তু এই যে কোচিংয়ে চলে যাচ্ছে, ওদেরকে কোচিংয়ে পাঠিয়ে দিলাম। আর আজকেও কিন্তু গুগু এসেছিল ওদের সাথে, মানে মাহি, ওর ডাক নাম তো গুগু, এই জন্য মাঝে মাঝে গুগু হয়ে যায়। আমি ব্যস্ত ছিলাম এই জন্য আর কোনো ভিডিও করিনি ওকে নিয়ে। যাওয়ার সময় একটু ভিডিও করছি। এই যে যাওয়ার সময় একটু টোস্ট দিলাম, ও যাওয়ার সময় নিজের থেকেই আপা চাচ্ছিল, পরে একটু টোস্ট দিলাম ওকে। আমার ছেলেরাও কিন্তু সাথে খাচ্ছে। তো ওকে একটু আগেই দিয়ে আসছিলো, ওরা দুই ভাই একসাথেই যাচ্ছিল। এই যে দেখেন কতবার টাটা দেয়, এই জিনিসটাই আমাকে খুব ভালো লাগে আর কি, আনন্দ দেয় ওর এই জিনিসটাই। ওর টাটা দেওয়াই শেষ হয় না, কি যে একটা টাটা শিখেছে। এই দেখেন আবারও টাটা দিচ্ছে। ও টাটা দেয় আর আমার ছেলেরা হাসতে হাসতে শেষ হয়ে যায় যে আম্মু কতবার টাটা দেয়। ও আমি বললাম ও একটা জিনিস শিখেছে, এখন সেটা তো কাজ করতে হবে ঠিক মতো। যাই হোক, ওদেরকে পাঠিয়ে দিলাম। এরপর আমি সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য চলে আসলাম। ওরা আস্তে আস্তে নাস্তাটা রেডি করে নেব। ওরা আসার পরেই অবশ্য বানিয়েছি। আজকে সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম হচ্ছে মিষ্টি পরোটা, চিনি দিয়ে আমি একটু পরোটা বানিয়েছি। এটা ওরা খুবই মজা করে খায়। আমি প্রথমে একটাই শুধুমাত্র তেল দিয়ে বানিয়েছিলাম, তারপরে হচ্ছে বাটার দিয়ে বানিয়েছি। এটা দেখেন এক একটা করে তুলে দিচ্ছি আর ওরা এক একটা করে খেয়ে ফেলছে দুজন মিলে। বানিয়ে আর কোনো ছবি তুলতে পারিনি আলাদা করে। আর আমিও দিয়েছিলাম যেরকমভাবে গরমভাবেই খাক, কারণ গরম গরম খাওয়ার মজাই আলাদা। সাথে সাথে চুলার পিঠে বসে খেতে যে মজা, সেটা আসলে পরে খাওয়ার মজাটাই অন্যরকম। তাই জন্য আমিই দিচ্ছিলাম, চুলায় ভাত ছিলাম আর ওদেরকে একটা দিচ্ছিলাম সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে বসেই ওরা খেয়ে ফেলেছে, রান্নাঘরে বসেই। তো এই যে পরোটাগুলো ভেজে কিন্তু ওদেরকে এর মধ্যে খেতে দিয়ে দিয়েছি। আমি একটা ভাত ছিলাম, দুজন দাঁড়িয়েছে, কীভাবে দিব, পরে একটাকেই 2 ভাগ করে দুজনকে দিচ্ছিলাম, 2 প্লেটে খেয়ে নিচ্ছিল। আবার একটা ভাজতে ভাজতে ওইটা খাওয়া হয়ে যাচ্ছে, আর একটা দিচ্ছিলাম। তো এইভাবে খাওয়ার পরে আজকে রাত্রের জন্য বানিয়ে নিয়েছিলাম ওটস, ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে। এটাই ছিল আজকে রাত্রের আমাদের খাবার। আর এখানে টক ডাল তো ছিলই দুপুরের, আর হচ্ছে যে মাছ রান্না করেছিলাম আগ্রা দিয়ে, সেটাও ছিল সাথে। আর ওদের বাবা বাসায় ছিল না, সে মাত্র এসেছে, এই জন্য উনি এখন ভাত খেতেই বসেছে। আর আমরা হচ্ছে ওটস খাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।